I'm Indranil De. I'm a director of George Institute of Interior Design. George Institute of Interior Design, it's from the legacy organization called George Telegraph Training Institute, which is a 105 years old organization. আজকে খুব আনন্দের দিন because today we are having our annual convocation day. So the entire year our students and the parents, they all wait for this day because the hard work for the last 1 or 2 years what my students have done. So today they get that recognition, you can say. 2025-এ আমাদের অ্যানুয়াল কনভোকেশন আমরা সেলিব্রেট করলাম, যেটা আমরা প্রতি বছর করে থাকি। আজকে প্রায় 35 জন মতো যারা অ্যাওয়ার্ডি তারা আমাদের থেকে অ্যাওয়ার্ড পেলেন। সব থেকে প্রধান কথা হচ্ছে জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়র ডিজাইন আমরা যে কমিট করি টাইম অফ অ্যাডমিশন, সেরকমভাবেই আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং আমাদের থেকেই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা তাদের চাকরির ব্যবস্থা করি এবং তারা প্রত্যেকে প্লেস। আজকে 35 জন নিয়েছে, হতে পারে প্রতিটি মানুষ, প্রতিটি ছেলেপুলে তারা কিন্তু ওয়েল প্লেসড এবং মোটামুটি তাদের পে প্যাকেজ 12,000 থেকে আপ টু 35,000 টাকা এই পে প্যাকেজ স্যালারির মধ্যে তারা কিন্তু রয়েছে। সুতরাং এটাই আমার মনে হয়, এটাই আমাদের ইউএসপি, এটাই আমাদের টোটাল সাকসেস অফ কি যে আজ আমরা এগোতে পারছি এবং আগামী দিনেও যত স্টুডেন্ট আসবে আমরা ঠিক এভাবেই তাদেরকে নার্চার করব এবং আমরা প্রতিষ্ঠিত করে দেব। এই সকল ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন দিগন্ত খুলে গেল। তারা ডিজাইনার হলো, ছাত্র থেকে ডিজাইনারে রূপান্তরিত হলো এবং তাদের এই পেশায়, ইন্টেরিয়ার ডিজাইন পেশায় তারা সফল হোক, এটাই আমরা কামনা করছি। এবং জর্জ টেলিগ্রাফ বিগত 105 বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের জীবন গড়ে দিচ্ছে এবং আগামী দিনে আমি আশা করব যে জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়ার ডিজাইনের ছাত্রছাত্রীরা তারা জীবনের প্রতিষ্ঠা পাবে, তারা সফল হবে এবং সেই কামনা নিয়েই আমাদের এই ইনস্টিটিউটের পথ চলা এবং পেশাদারিত্ব মনোভাব নিয়ে আমরা পেশাদারদের তৈরি করি, জীবনের প্রতিষ্ঠা দেই। As principal of the George and director, trustee and director of the George Telegraph Group, আমাদের এটা উদ্যোগ জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়র ডিজাইন। আমাদের আগেও একবার হয়ে গেছে কনভোকেশন, সেখানে অনেক নামী ইন্টেরিয়র ডেকোরেটার্স এসছিলেন। এবারেও সেরকম মিসেস ভার্গব এসছেন। আমরা খুবই আপ্লুত যে উনি এসেছেন আমাদের মধ্যে, ওনারা এতটা সময় অতিবাহিত করে। আমরা যে সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা বেরিয়েছে তাদের জন্য আমরা সাকসেস আশা করব যে তারা খুব আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে তারা বিভিন্ন জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। তারা নিজেরও গর্বিত হবে, তাদের বাড়ির সবারই গর্বিত হবে এবং অ্যাজ এন ইনস্টিটিউট আমরাও গর্বিত হব যে আমাদের ছাত্রছাত্রীরা এসব ভালো ভালো জায়গায় গিয়ে তাদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। To be part of the annual convocation of a 105-year-old legacy is itself a great thing. Because you see, when the students come here and when they go out, with every going batch, they carry forward this 105-year legacy and they continue it. And this becomes a part of the history of the city. Because what they're doing is, this institute is giving out students which year after year, decade after decade, is shaping how our city and as it pans out towards the country and internationally, spaces are going to be. So I feel that, being part of this continuity is itself a very, very great feeling for me and a very enormous feeling for all the students who pass out from a college which has such a great history behind.
to be a designer is to be able to create. That's the difference between someone who designs and who doesn't. And by being able to create, we are always able to adapt to the changes in life, and we provide solutions for them, for these changes in life, and we guide those changes. So in that sense, the designers are out with a huge canvas and a huge responsibility to shape the upcoming world and the upcoming generation. Always it is the new generation, the generation of students, the youth, which we are to follow, because they are going to be our future. So everything that they do after coming out becomes our future also. দেখো ডিজাইনার্স আর ডিফারেন্ট কেন আমি বলি, ইন্টেরিয়র ডিজাইন ইজ আ প্রফেশন, যে প্রফেশনে আপনি আপনার যত স্বপ্নের বাড়ি বা স্বপ্নের প্রজেক্ট করতে পারেন আপনার ক্লায়েন্টের ফিন্যান্সে, এরকম প্রফেশন হয়তো পৃথিবীতে খুব কম আছে। তো দ্যাট কামস অ্যালং উইথ দ্য রেসপন্সিবিলিটি। তো সেটাকে সুন্দর করে করা, আর একটা এআইয়ের যুগ এসে গেছে, টেকনোলজি হ্যাজ চেঞ্জ লাইক এনিথিং। তো আমাদেরকে এআইয়ের সঙ্গে চলতে হবে। আমরা যখন ডিজাইনিং শিখেছি তখন ইন্টারনেট আমাদের লাইফে ছিল না, বাট নাও উই আর ভেরি ব্লেসড কি আমাদের জন্য রেফারেন্স আছে, ইন্টারনেট আছে। কিন্তু অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে যে উই অলওয়েজ শুড থিঙ্ক, সব ডিজাইনারদেরকে আমি বলি যে থিঙ্ক অফ আ ফান্ডামেন্টাল ডিজাইন, নতুন ডিজাইন, কারণ রেফারেন্স খুব ভালো ডিজাইন ইন্টারনেটে নেই। তো সুতরাং আমরা সেটাকে কপি না করে আমার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী বা আমার এই সারাউন্ডিংসের জন্য যেটা লাগবে সেভাবে যদি আমরা ডিজাইনকে ভাবি। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে অনেক বেশি খরচা করে অনেক ভালো প্রজেক্ট করা যায়, বাট ইউ শুড অলওয়েজ থিঙ্ক যে আমি ইকোনমিক্যালি কী করে একটা প্রজেক্টকে সুন্দর করতে পারি। আমি সেখানেই একটা ক্রেডিট করা ডিজাইনার, সে কী করে তার ফিনান্সটাকে ম্যানেজ করে একটা ভীষণ ভালো সুন্দর প্রজেক্ট ডেলিভার করতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট, এই শহর বাড়ছে, আরবান সিভিলাইজেশন যে জায়গায় বাড়ছে সেখানে স্পেস একটা বিরাট বড় ক্রাঞ্চ। সো অল ডিজাইনার শুড কনসেন্ট্রেট মোর অন স্পেস প্ল্যানিং, যে আমি অল্প জায়গাতে, আমরা দেখেছি হংকংয়ের মতন শহর যেগুলো ভার্টিক্যালি বাড়ছে সেখানে স্পেস ডিজাইনিং কি অসাধারণভাবে করা হয়। সো উই শুড অলসো কনসেন্ট্রেট অন দ্যাট, কারণ মানুষের কাছে জায়গা কমবে, সামর্থ্য হয়তো কমতে পারে, কিন্তু তার মধ্যে তাকে একটা খুব সুন্দর বাসস্থান। আর ইট ইজ নট অনলি, আরেকটা ভাবতে হবে, ইট ইজ নট অনলি অ্যাবাউট ডিজাইনিং ডোমেস্টিক, তার কারণ এটাও বোঝার দরকার আছে মানে অপরচুনিটি অফ ডিজাইন আজকের ডেটে প্রচুর বেড়ে গেছে, এত কমার্শিয়াল অপশনস রয়েছে। আমি নিজে একজন হোটেল আর রেস্টুরেন্ট ডিজাইন স্পেশালিস্ট, তো সেখানে আমি বুঝি একটা কোনো স্পেসিফিক এভিনিউ নিয়েও কাজ করা যেতে পারে, নানান রকম জনার আছে সেখানে কাজ করা যায়, স্কুল, হসপিটাল, হোটেল, রেস্টুরেন্ট, রেসিডেন্সেস, কমার্শিয়াল স্পেসেস, অনেক কিছু করার সুযোগ আছে। শুভঙ্কর দাস বলছি, আমি জর্জ ইনস্টিটিউট অফ জিআইডি এর সাথে যুক্ত আছি অ্যাজ আ 3D ফ্যাকাল্টি আর্টিস্ট অ্যান্ড ফটোশপ সফটওয়্যার রিলেটেড যেসব কাজগুলো হয় তাতে আমি ফ্যাকাল্টি হিসাবে করাই। আর এখানে আমি এটাই বলতে চাই যে অ্যাজ আ ইন্টেরিয়র ডিজাইনার হতে গেলে তার সাথে সাথে শুধু নলেজটা দরকার, সফটওয়্যার রিলেটেড নলেজটাও ইম্পর্টেন্ট। তো সেই সাপোর্টটা আমি দিই আমার স্টুডেন্টদের থেকে। আর এখানে আজকে যে কনভোকেশনে প্রেজেন্ট আছি, খুবই ভালো লাগলো আমার এই কনভোকেশনে এসে, স্টুডেন্টের ইন্সপায়ার হয়েছি অনেক এটা দেখে। আর নেক্সট আমি এটাই চাই যে সবাই ভালো করে গ্রো করুক আর এই ইন্ডাস্ট্রিতে আরও ভালো নাম করুক। নমস্কার, আমার নাম নয়নতারা শেখ। আমি জর্জ ইনস্টিটিউট থেকে প্রফেশনাল ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইনিং করেছিলাম। তো আমি পাস আউট বলা যায় 2022-এর স্টুডেন্ট। কোর্স করতে করতে ম্যামের গাইডেন্স তো নিয়ে কিছু বলার নেই।
আর ইন্দ্রনীল স্যারও আমাদের অনেক প্রফেশনালি দেখতে গেলে যেগুলো টেকনিক্যাল নলেজ নিতে হয় সেই দিক থেকেও অনেক গাইড করেছেন। এবং জার্নি শুরু হয় তারপর আমি যখন আমার ফার্স্ট জব, যেখানে আমি এখনও 3 বছর রয়েছি, 3 বছরের বেশি হয়ে গেছে, যেটা হচ্ছে J&S ইন্টেরিয়ার্স। তো সেই জবটাও আমি ফার্স্ট পাই এখান থেকে। আমি সাকসেসফুলি এখন ইন্টারেস্ট নিয়ে ইন্টেরিয়ার কন্টিনিউ করছি আর এক্সপেক্ট করছি ইন ফিউচার আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো। আর সবসময় ম্যামের অবদান এবং স্যারের অবদান থাকবে তার মধ্যে। থ্যাংক ইউ। এটাই টিপস দেবো যে তারা যেন একটু পরিশ্রমী হয়, তারা যেন একটু ফোকাস হয় তাদের কাজের ব্যাপারে, এবং তারা যেন একটু বড় যত রেসপেক্ট দিতে পারবে ততই শিক্ষাটা পায়, আর যতটা সময় দিতে পারবে। কারণ এই কাজ, আমি আজ এতটা বছর এই প্রফেশনে, কিন্তু আমিও হয়তো 40% 45% জানি, এখনো রোজ রোজ শিখছি। তাই প্রত্যেকের থেকেই শিখতে হবে, একটু হাম্বল নেচারের হতে হবে, আগামী দিন তখনই তাদের ব্রাইট ফিউচার হয়ে যাবে। জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়র ডিজাইনার এটা আছে পার্ক স্ট্রিটে, পার্ক স্ট্রিট অসীম শোভা বিল্ডিংয়ে, পার্ক স্ট্রিট আর লাউডো স্ট্রিটের ক্রসিংয়ে। আমরা এখানে 1 বছরের ডিপ্লোমা কোর্স পড়াই, আমরা 2 বছরের অ্যাডভান্স ডিপ্লোমা পড়াই, আর তার সঙ্গে আমাদের ডিগ্রি কোর্সও আছে 4 বছরের। আর এছাড়া একটা ক্র্যাশ কোর্সও আছে, প্রফেশনালদের জন্য আলাদা কোর্স আছে। সো আমরা সোম থেকে শনিবার রোজ খোলা থাকে। আমাদের ফোন নাম্বার থাকবে, সেখানে আপনারা জেনে যাবেন ডিটেলিং। তো ইউ ক্যান এনি টাইম কাম ফর আওয়ার কাউন্সিলিং অ্যান্ড উই আর অলওয়েজ দেয়ার টু হেল্প। থ্যাংক ইউ।